আসসালামু আলাইকুম প্রিয় জিগর বাসাবাসী। আজও প্রতিদিনের মতো আমি বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের এখান থেকে বাজার অনেকটাই দূর, এই জন্য আমি কখনো সহজে সাইকেলে যাই না, আমি সবসময় ভ্যানেই যাতায়াত করি। তো আমি বাজারে ইতিমধ্যে চলেও আসলাম। আসার পরে সর্বপ্রথম আমি হালিমের দোকানে আসলাম। হালিমের দোকানের আঙ্কেলকে আমি বললাম যে আঙ্কেল, আমার বাসার জন্য এক বাটি হালিম দেন। তো আঙ্কেল আমাকে সেই অনুরোধ দিল। তো এক বাটি হালিম 150 টাকা। তো আপনারা যারা জিকরগাছা বাস স্ট্যান্ডে আসবেন তারা অবশ্যই এই দোকানের হালিমটা একটু টেস্ট করে দেখবেন যে কেমন লাগে। তো আমি হালিম কিনে আমি আসলাম মুদিখানার দোকান। তো আঙ্কেলের সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক, আমি অনেক আগে থেকে আঙ্কেলের দোকান থেকে মালামাল কিনি। তো আমি কখনো সচরাচর এই দোকানে ভিডিও করি নাই, এই জন্য আঙ্কেল দেখে প্রথমে মিসকে মিসকে হাসতেছিল। তো ওনার হাসি দেখে আমারও খুব হাসি পাইতেছিল। তো আঙ্কেলকে আমি বললাম যে আঙ্কেল, আমার বাসার জন্য কিছু লাগবে। তো আঙ্কেল এই বাচ্চাকে বলল যে হুজুরের বাসায় কী কী লাগে দে। তো সর্বপ্রথম 1 কেজি চিড়া দিতে বলছিলাম ওকে আমি। তো 1 কেজি চিড়া আর কি মাপতেছে। তো মাপার সময় ও বলতেছে যে গাইস, মানে নিজেরাই বলতেছে গাইস, এই যে হুজুরের জন্য 1 কেজি চিড়া মাপতেছি, আপনারা দেখেন কেমন হলো। তা ওর কথাগুলো শুনে আমারও সত্যি খুব হাসি লাগতেছিল। তো যাই হোক, ওর চিড়া মাপ হয়ে গেল। পরে আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল, এটারে আপনি কোথা থেকে আনছেন? তো বলছে, বা খুব কঠিন একটা জিনিস ছেলেটা, তো তুমি যে ভিডিও করতেছো এটা আপলোড করারও সুযোগ পাবে না যদি ওকেই বাজায়। তো আমি বললাম যে না থাক, ওর রাগানোর দরকার নাই, ও এইভাবেই থাক। তো এভাবে অনেক কথা বললাম, গল্প করলাম। করার পরে আমি আমার মালামাল সব কিছু বুঝে নিলাম। আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।